হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 12 সেমিস্টার 3 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম যে তোমাদের সেমিস্টার রয়েছে সেই প্রথম সেমিস্টারের যে তোমাদের পরিবেশবিদ্যা বলে কিন্তু একটা বিষয় রয়েছে। সেই পরিবেশবিদ্যার নিয়ে একটা সম্পূর্ণ কমপ্লিটলি সাজেশন নিয়ে কিন্তু হাজির হয়েছি। এই সাজেশনে যদি তোমরা প্র্যাকটিস করে যাও, আশা করি এখান থেকে তোমরা প্রায় 25 থেকে 30টা নাম্বার কিন্তু তুলতে পারবে। কাজেই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি কিছু হলো নতুন প্রশ্ন বা নতুন তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। একটা অনুরোধ, মূল ভিডিও শুরু করার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমার এই ইউটিউব চ্যানেলে সমস্ত সাবজেক্টের প্রায় কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে অলরেডি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। এরপর তোমাদের যে অর্থনীতি এবং দর্শন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু সাজেশন আসবে। অবশ্যই তুমি তোমার সেই সকল বন্ধুকে চ্যানেলটা শেয়ার করে রাখো যাদের এই সকল বিষয়গুলো রয়েছে। সো স্টুডেন্ট, বেশি না কথা বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সরাসরি আমি আমার যে পিডিএফ ফাইল ম্যানেজার রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি এবং আমি পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন করে নিয়েছি। এবং তোমাদের একটা অনুরোধ, তোমরা যদি এই পিডিএফ ফাইলটা নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, আমি কিন্তু পিডিএফ ফাইলটা তোমাদের দিয়ে দেবো। আগে ফুল ওয়াচ করবে তারপরে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের রয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক কাকে বলা হয়। বায়োস্ফিয়ারের গঠনগত কার্যতম একক হচ্ছে ইকোসিস্টেম। পরিবর্তনশীল অঞ্চল হচ্ছে ইকোটোন। ইকোটোনটা কিন্তু সবসময় পরিবর্তন হতে থাকে। একাধিক বাস্তুতন্ত্রের বৃহত্তম নিয়ন্ত্রণ প্রাকৃতিক সীমারেখাযুক্ত অঞ্চল সম্পর্কিত অধ্যায়কে বলা হয় ল্যান্ডস্কেপ ইকোলজি। দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমি প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ে শোনাতে যাই, 18টা মোট পেজ রয়েছে, তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তাই আমি তোমাদের অনুরোধ করবো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, খাতায় নোট করে নিতে পারো, অথবা এই যে প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নটা তোমরা কিন্তু মাত্র 99 রুপে কিন্তু পে করে নিয়ে নিতে পারো। অথচ যারা এই ভিডিওটা 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ এই ভিডিওটা ছাড়া 24 ঘন্টার মধ্যে পিডিএফ ফাইলটা ক্রয় করবে, তাদের জন্য অফার রয়েছে 69 রুপিস, অর্থাৎ 69 টাকার মধ্যে কিন্তু পিডিএফ ফাইলটা তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। পিডিএফ ফাইলের জন্য যোগাযোগ করতে পারো, কমেন্টে কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। আর ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাতে আমাকে একদম ভুলো না। সো স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ এই ছিল তোমাদের আজকের পরিবেশবিদ্যার ফুল পিডিএফ ফাইলটার প্রশ্নের পিডিএফ ফাইল। এবার অনেকেই ভাবতে পারো মাত্র 70 প্রশ্ন, না 70টি প্রশ্ন নয়, তোমরা হয়তো লক্ষ্য করনি চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম চ্যাপ্টারে 70টা, দ্বিতীয় চ্যাপ্টারে 70টা, মোট 140টা কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে 40 নাম্বার থাকবে। আশা করি 25 থেকে 30 নাম্বার তোমরা কিন্তু পরীক্ষার আগে যদি জাস্ট পিডিএফ ফাইলটা নিয়ে যেতে পারো অনায়াসে কিন্তু পেয়ে যাবে। সো এই পর্যন্ত ভিডিও ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করতে পারো। মাত্র 69 টাকার বিনিময়ে সম্পূর্ণ ফুল পিডিএফ ফাইলে শুধু পেয়ে যাবে। শুধুমাত্র পরিবেশবিদ্যা নয়, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থনীতি, দর্শন সমস্ত সাবজেক্ট কিন্তু পিডিএফ ফাইল দেওয়া হয়, তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো।